আর বৈধ সনদ আজকে ফ্ল্যাশকেও সামনে ঘুরে আমরা এখানে প্রায় 3 বছর যাবত এই জায়গায় আন্দোলন সমাবেশ করে আসছি শুধু একটি নিয়োগের জন্য। আমরা যখন নিবন্ধন পাস করি শূন্য কোটার বিপরীতে নিবন্ধন পাস করি, কিন্তু প্রতিষ্ঠান আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে। 60,000 অবৈধ শিক্ষককে বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নিয়োগ দেওয়া হয় নাই। আপনারা আইনের কথা বলেন, আইনের প্রত্যেকটা আইন যখন পাস হয়, যখন আইনের নির্দেশনা হয়, তখন সলিসিটরের ব্যাখ্যা নিয়ে আইনের রায় দেওয়া হয়। সেই রায়ের ক্ষেত্রে আমাদেরকে কেন বঞ্চিত করা হলো? এখন 71/2023-এর মামলায় সমস্ত এনটিআরসি যত মামলা ছিল সকল মামলায় এখান থেকে আমাদেরকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন? এটা তো একটা বৈষম্য সৃষ্টি করেছে। আমাদের দাবি ছিল আমাদের শূন্য কোটার বিপরীতে সনদ অর্জন করেছি, আমাদের স্ব নীতিমালায় আমাদেরকে নিয়োগদান করাই আমাদের মূল দাবি ছিল, কিন্তু সেই দাবির জায়গার থেকে আমরা এখানে বঞ্চিত হয়ে আদৌ প্রেস ক্লাব 200 দিন আন্দোলন শাহবাগে আন্দোলনের মতো করছি, কিন্তু আমাদেরকে কোনো আশ্রয় দিচ্ছে না। এটা একটা সম্পূর্ণ প্রহসন, কারণ আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু সেই নিয়োগের কোনো পয়সা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আপনারা এটা বিচার করুন। এই শূন্য কোটার বিপরীতে আমার সনদ কেন হচ্ছে না? আপনারা এটা বিবেচনা করুন। আমি সনদ নিয়ে রাস্তা কি করব? আমার কি এটা জাল সনদ নিয়ে জাল সনদ নিয়ে যারা চাকরি করে আর বৈধ সনদ আজকে ফ্ল্যাশকেও সামনে ঘুরে কেন ঘুরবে? আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের যেন এই বৈষম্যের বাংলাদেশে আমাদের চাকরি ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ আমাদের দাবি দেওয়া মেনে গেলে আমি বলবো আমাদের সকলের আশা পূর্ণ হবে। আমি এই আশাটাকেই বলতেছি, আমাদের দাবি দেওয়া পূর্ণ করে আমাদের স্ব নীতিমালা নিয়োগদানের ব্যবস্থা করবেন। শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসি, আইন মন্ত্রণালয় সকল কিছুই যেন আমাদের পক্ষে একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের দাবিগুলা যেন মেনে নেওয়া হয়, এই আশা প্রত্যাশা রেখে দেশবাসীর কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।